নমস্কার বন্ধুগণ, আজ শুক্রবার। তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই একটা সুন্দর দৃশ্য, প্রজাপতি এসে আমার ঘরের দোরে বসেছে। তো মা বললো, এই তোর বিয়ের সিজন এসছে বোধহয়, ওই জন্য। তো প্রজাপতি নিয়ে একটুখানি খেলাধুলো করে আবার চলে যাব অন্য কাজে। আজকে তো শুক্রবার, অনেকটা ঘরদোর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দিতে হবে। তো আজকে কিছু টুকটাক কাজও আছে আলাদা। তাছাড়া ছেলেদের বাচ্চাদের গানের পরীক্ষাও আছে, সেটারও একটুখানি রেডি করতে হবে, ওই আর কি। তো দেখো, উঠোন টুঠোন এইভাবে পরিষ্কার করে নিলাম সুন্দর মতো। তারপরে তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপর একটুখানি গান করতে বসবো। দেখো, আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। মাগো কি প্রেমে তুই খুশি হবি বল। মাগো কি প্রেমে তুই খুশি হবি বল। জবার মালা আর দেব না, জবার মালা আর দেব না, দেব। আজকে তো সকাল সকাল গানটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। তো এটা অ্যাকচুয়ালি আজকে তো মায়ের ব্রত নেই, আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজোর দিন। তো আমার আসনে তো আমি দেখিয়েছি মা সন্তোষীর বিগ্রহ বসানো। তো যেহেতু মায়ের আজকে ব্রত করছি না, তো এই টাইমটা পেলাম একটুখানি গানে গানে মায়ের পুজো করে ফেললাম সকাল সকাল। তো আর বাকিটা মায়ের স্নানটা আমি একটুখানি আজকে এই ব্লগে দেখাবো। তোমরা সবাই পাশে থেকো। এখন যাবতীয় টুকটাক কিছু কাজ করে তারপরে আমি স্কুলে, এখন আমি যাবতীয় কিছু কাজ টাজ করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে মাকে স্নান টান করাবো, সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করাবো। ওই মায়ের সাজানোটা একটুখানি দেখাবো তোমাদের আজকে। কেমন? আজকে ব্রত ব্রত যেহেতু করছি না, তো ব্রতের তেমনভাবে কিছু ইয়েও নেই আজকে। তো যতটা করব, যা করব সেটা আমি তোমাদের দেখাবো নিশ্চয়ই। চলো, টাটা। তো দেখো, স্নান করে এবার চলে এলাম ঠাকুর ঘরে। তো এবার পুজো না, অ্যাকচুয়ালি মায়ের, সন্তোষী মায়ের দিন তো আজকে, তো মায়ের স্নান করানোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। চলো। তো দেখো, এখানে একটা ঘটি জল নিয়ে নিলাম আর একটুখানি বাটিতে জল, বাটিতে অন্য ঠাকুরকে স্নান করাবো আর ঘটি দিয়ে মা সন্তোষীকে। এবার ঘটির জলটার মধ্যে গঙ্গার জল, অগুরু, তারপরে যাবতীয় যা আছে, যেমন ঘি, একটা চামচও আছে আমার ঠাকুর ঘরে, তো এইটা দিয়ে একটুখানি ঘি, তারপর মধু, এগুলো সমস্ত মিশিয়ে সুন্দর করে এগুলিকে মন্থন করতে হবে। তো তারপর চিনিও দিতে হবে একটুখানি, চিনি যদি থাকে তো চিনি দিয়ে তারপর এগুলি সুন্দর করে মিক্সড করতে হবে। তারপর ওই জলটা দিয়েই একটুখানি ফুলও দিয়ে দিলাম, দেখো, রক্তচন্দন মিশিয়ে। তো এগুলি ফুল দিয়ে সুন্দর করে একটুখানি মন্থন করে তারপর মাকে স্নান করাবো। দেখো, ছবি টবি যা আছে বাকিগুলো মানে ওই চুবিয়ে চুবিয়ে যেমনি প্রত্যেক দিন স্নান করাই তেমনি স্নান করাই, তবে বিগ্রহটাকে একটুখানি জল ঢেলে স্নান করাতে হয় আর কি। তো তারপর দেখো, মায়ের বস্ত্রটা পাল্টে নিচ্ছি। বস্ত্র বলতে মায়ের অ্যাকচুয়ালি বস্ত্র পরানোই আছে মূর্তিটাতে। তো এইটা আমি অনেক সময় শখে শখে ওপরে একটা পরাই আর কি, মাকে একটু সাজটা, লুকসটা চেঞ্জ করার জন্য, এই আর কি। তো দেখো, একটা নতুন আসনের কাপড় পেতে দিলাম আর ছবি, শিব ঠাকুরের ছবি, মা সন্তোষীর যে ছবি আছে ওগুলো সুন্দর করে পেতে দিই। তারপর দেখো, মায়ের গায়ে একটুখানি আমি ঘি মেখে তো সুন্দর করে তারপর আমি মাকে স্নান করি, মানে জল ঢেলে মাথার উপর দিয়ে তারপর মাকে স্নান করিয়ে নিই বিগ্রহকে। এইভাবে গামলাতে বসানোর কারণ তো তোমরা জানোই, জলটা যেহেতু মানে বাইরে কোথাও না পড়ে। আবার অনেকের বাড়িতে এই সিস্টেমটা বানানোও থাকে আলাদা করে একটা, তা আমার ওই রকম বানানো নেই, তাই আমি ওই রকমভাবেই স্নান করাই। তো স্নান করিয়ে সুন্দরভাবে মাকে গাটা মুছিয়ে তারপর দেখো সবটা মুছিয়ে তারপরে আবার নতুন করে আসনে বসাবো।
তো প্রত্যেক শুক্রবারে এইরকম করেই আমি মাকে স্নান করাই, করিয়ে সুন্দর করে মাকে আবার জায়গাতে বসাই। প্রত্যেক শুক্রবারই এটা করি। আর যেদিন ব্রত টুত করি অনেক সময় মায়ের লুকসটা চেঞ্জ করার জন্য আমি নতুন জামা কাপড় পরাই মাকে। জামা কাপড় বলতে ওই যে ঘাগরাগুলো থাকে ওইগুলো আর কি মায়ের। তো দেখো ত্রিশূল আর তরবারিও আমি হাতে তুলে দিলাম। যদিও আমার এটা তরবারি নয়, আমার এটা খড়গ। অ্যাকচুয়ালি দোকান থেকে যখন আমি যতবারই বলছি তরবারি দিতে, কিন্তু দিচ্ছে না তরবারিটা, ওরা বারবার খড়গই দিচ্ছে। আমি বলছি এটা না, এটা না, বলছি এটা একই। তো আমি ভাবলাম যে মায়ের হয়তো এটাই ইচ্ছে। তো মায়ের তলোয়ারের হাতে আমি ওই খড়গটাই দিই, আর ত্রিশূল তো দিই ওই আর কি। আর একটুখানি দেখো ঘিতে গোলা সিঁদুর, এটা মায়ের পায়ে দিয়ে দিলাম, অন্য দেবদেবীদেরও আমি দিয়ে দিলাম, অন্যান্য মায়েদের। তো তারপর একটুখানি দুব্ব নিয়ে, চালও নিতে হবে, দুব্বর সঙ্গে চাল নিলেও ভালো, কিন্তু চাল আমার মাথায় ছিল না। তো দুব্ব মায়ের মাথায় দিয়ে দিলাম। মাথায় দিতে হবে ওরকম না, তোমরা চাইলে পায়েও দিতে পারো। আর 3বার অঞ্জলি প্রদান করতে হয়। বলতে করি আমি, যে কোনো সময় 3বার অঞ্জলি, পুজোতে 3বার অঞ্জলি প্রদান করতে হয়, কিন্তু আমি এই প্রত্যেক শুক্রবারই এই 3বার মায়ের পায়ে অঞ্জলি প্রদান করি। আজকে কিন্তু আমি টক ছাড়া নিরামিষই খাবো, তো এই জন্য আমি 3বার মায়ের পায়ে অঞ্জলি প্রদান করি। প্লাস হচ্ছে তোমার করি, কী বলে ওটাকে, মায়েরকে কোনো আলাদাভাবে প্রসাদ মানে গ্রহণ করার জন্য নিবেদন করি না। মায়ের হাতে একটা ছোলা গুড়ের নৈবেদ্য জাস্ট উঠিয়ে দিই, মায়ের যেই হাতটায় মানে অন্য মানে খাদ্যদ্রব্য থাকে আর কি, সেই হাতটায়। তো দেখো এইভাবে ফুল টুল দিয়ে সুন্দর করে অঞ্জলি দিয়ে মায়ের উদ্দেশ্যে 3বার মাকে সাজিয়ে দিলাম। আর তারপর ফুল দিয়ে বাকি রক্তজবা যেহেতু মায়ের খুব প্রিয়, হলুদ করবে মায়ের খুব প্রিয়, তো এরকম করে নানান ফুল দিয়ে, আদারওয়াইজ তোমরা যে কোনো কালারের ফুল দিতে পারো মাকে। মায়ের ফুলের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই, মা সমস্ত রকমের ফুলই ভালোবাসেন, মালাও ভালোবাসেন। যদিও আমার মালা অতটা করে উঠতে পারি না, প্রতি শুক্রবারের সময় থাকে না অতটা। এই দেখো বেলি ফুলও দিয়ে দিলাম, গোলাপ ফুল, তারপরে করবি ফুল দিয়ে মাকে একটুখানি সাজিয়ে দিলাম সুন্দর করে। তো গোমাতাকেও একটুখানি ফুল টুল দিয়ে সুন্দর করে দেবো। সাদা করবিও আছে আমার কাছে, করবি ফুলও মায়ের খুব প্রিয়। তো এরকম করে কুচকাচ করে সুন্দর করে পুজোটা দিতে হয়। আর মেইন যেটা আমি অনেক বছর ধরে করে আসছি, প্রতি শুক্রবারে মায়ের ব্রত না করলেও আমি এই ধূপদীপ জ্বালিয়ে মায়েরকে দিয়ে দিই। তো একটা মোম আর একটুখানি ধূপ জ্বালিয়ে মায়েরকে আমি প্রণাম করি, প্রতি শুক্রবারে এটা করি। তো জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, ওরকম বলেই আমি মাকে একটুখানি দেখিয়ে মায়ের উদ্দেশ্যে এটা সেপারেটলি বসাই আর কি, মায়ের জন্য এটা জ্বালাই। এটা প্রত্যেক শুক্রবারেই আমি করে থাকি। তো তারপর দেখো ওই যে ভিজিয়ে রাখা আমার 5টা ছোলা, একটুখানি চাল আর গুড় আছে, ওইটা আমি সুন্দর করে মায়ের জন্য জলটা ঝরিয়ে তারপর মায়ের পায়ে মায়ের হাতে এটা প্রদান করব। আর একটুখানি দক্ষিণা দিতে হয়। তো দক্ষিণা অ্যাকচুয়ালি অনেকেই বলে যে ঠাকুর দক্ষিণা দিয়ে কী করবেন, দক্ষিণা অ্যাকচুয়ালি 16 আনার যে কয়েনটা দিই আমরা, সেটা হচ্ছে 16 আনা বলতে আমি আমার সর্বস্ব মায়ের উদ্দেশ্যে দান করছি, ওই কারণে এই দক্ষিণাটা মায়ের কাছে প্রদান করি একটুখানি। তো এইরকম করে মায়ের হাতে বাটিটা আমি তুলে দিলাম, এটাতেও একটুখানি ফুল দিয়ে দিলাম। তো মা গ্রহণ করুক এই প্রসাদটা, আমি আর আজকে গ্রহণ করব না, কেননা যদিও শুক্রবারে টক ছাড়া নিরামিষই খাই, তবুও একটা রিস্ক থাকে। তো এই কারণেই দেখো ভোগেও আজকে লাড্ডু আছে। তো এইবার আমি অন্য দেবদেবীদের ভোগ নৈবেদ্য প্রদান করে তারপর একটুখানি আরতি করে আজকে ব্লগটা এখানেই শেষ করবো। তো দেখলে তো তোমরা কী করে আমি পুজো করি। ভালো লাগলে লাইক কমেন্ট